আমরা শহীদ আবু সাঈদ ভাইয়ের জন্য কিভাবে দোয়া করব, কিভাবে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে। শুধু আবু সাঈদ না, আমরা আমাদের নিজেদের জন্য কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। প্রিয় মুসলমান, প্রিয় দিনী ভাইরা, এটা আমাদের অবশ্যই জানার বিষয় রয়েছে যে কিভাবে আসলে দোয়াটা করতে হবে। কারণ সমস্ত কিছুর একটা কি আছে, নিয়ম বা পদ্ধতি রয়েছে। ধরুন আমরা আমাদের দুনিয়ার কোনো ভাইয়ের কাছে, কোনো বড় ভাই বলেন অথবা কোনো কি বলেন গার্জিয়ান বলেন, মুরব্বী বলেন, তাদের কাছে আমরা যদি কোনো কিছু আবদার করি কিংবা চাই, আমরা যদি সেই চাওয়ার সময় হাসতে হাসতে চাই যে ভাই 2000 টাকা কর্জ দেন, 2000 টাকা কর্জ দিন, ভাই আমি একটা বিপদের ভিতরে আছি, আমাকে এটা দিন, তাহলে যার কাছে আমরা চাইতেছি সে কিন্তু এটা কি মনে করবে, ইয়ার কি মনে করবে কিংবা মজা মনে করবে যে আমি তার সাথে মজা করছি, সে কিন্তু সেটা আমাকে দিতে চাইবে না। আর যদি আমাদের চাওয়ার ভিতরে অনুনয় বিনয় থাকে, আমাদের চাওয়ার ভিতরে যদি আমাদের নিজেকে লজ্জিত মনে হয়, নিজেকে ছোট মনে হয় যে আমার সেটা দরকার, ভাই এটা আমাকে দিন, তাহলে কিন্তু সে অবশ্যই সেটা কি করবে, দিয়ে দেবে এবং বুঝতে চাইবে আসলে সে দরকার, সে অনুতপ্ত হয়েছে। প্রিয় মুসলিম কেরাম, প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই বিষয়টি আলোচনাটি বুঝতে পারতেছেন যে ঠিক তেমনি দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। তার ভিতরে প্রথম নম্বর হলো নিজের গুনাহ দিকে খেয়াল করা, নিজের গুনাহের দিকে খেয়াল করা এবং পাপের দিকে খেয়াল করা, খেয়াল করে নিজেকে লজ্জিত বোধ করা যে এবং আমার এটা দরকার, এভাবে কি করা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে উপস্থাপন করা যে হ্যাঁ আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, আমি অসহায়, আমাকে এটা আপনি দিন, আপনি কেন দিবেন না। এভাবে কি যদি আমরা দোয়া করি, আমাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবে। আর যদি আমরা হাসতে হাসতে চাই, নিজেকে বড় মনে করে চাই যে আসলে হাত তোলার সিস্টেম, দোয়া করতে হবে, চাইতে হবে, আল্লাহর কাছে চাইলাম, যদি আমরা এই ধ্যান খেয়ালে আল্লাহর কাছে চাই, তাহলে কিন্তু আল্লাহ আমাদের দেবে না। তাহলে আমরা অবশ্যই কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একই বিশ্বাসের সহিত চাইব এবং দেশবাসীদের জন্য দোয়া করব। আমরা তো হয়তো অনেকেই আন্দোলনে যেতে পারি নাই, দেশের জন্য কিছু করতে পারি নাই, কিন্তু যে সমস্ত ভাইরা দেশের জন্য হাসি মুখে জীবন দিয়ে দিলেন, তাদেরকে আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন দেশবাসীদের দেশকে টিকে রাখার জন্য, তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছে, তাদেরকে আপনি মাফ করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতে হবে, নিজেকে ছোট মনে করে অনুনয় বিনয় করে আমাদের দরকার সে হিসেবে তার কাছে চাইতে হবে। তাহলে অবশ্যই কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার যে শর্ত, দোয়া কবুলের যে শর্ত কথা বলা হয়েছে, সেটি হলো কি করা, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন এই বিশ্বাসের সাথে তার কাছে চাওয়া যে সে দিয়ে দিবেন, আপনি অবশ্যই দিবেন, কেন দিবেন না, এবং তার কাছ থেকে আমাদের আদায় করতে হবে। দেখেন শিশু বাচ্চা যখন কান্না করে তখন কিন্তু সে আদায় করেই ছাড়ে। শিশু বাচ্চা যখন কান্না করে তখন বড় ভাইরা, বড় মুরব্বিয়ান, দাদা নানা, তারা কিন্তু তাকে কি করেন, টাকা পয়সা এরকম পণ্য সদায় তাকে দিয়েই দেন কি দেন না। আর সে যদি হাসতে হাসতে চায় যে আব্বু আমাকে 10টা টাকা দিন, তাহলে কি সে আব্বু তাকে টাকা দেবে? আপনি আপনার সন্তানকে টাকা দেবেন? আমি দেব? হয়তো দেব না। আর যদি সে কান্না কণ্ঠে বলে যে আব্বু 10টা টাকা দিন, আব্বু আমাকে ড্রেস দিন, তাহলে কিন্তু ছেলে থাকতে পারবে না। তাহলে কিন্তু সে বাবা, সে গার্জেন কিন্তু তার কান্না দেখে থাকতে পারবে না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের কান্না সহ্য হইতে পারেন না। বান্দা যদি কান্না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় যে আল্লাহ আপনি আমাকে দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি কখনোই বৃথা দেবেন না। বান্দার চোখের পানি বের হতে যত সময় না লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করতে তার চেয়ে কম সময় লাগে।
তাই প্রিয় ভাইরা, প্রিয় মুত্তাকি মুসলমান ভাইরা, আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক এভাবে চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে